কুয়াশা কাটিয়ে তখন সূর্যের মাত্র দেখা মিলেছে। হঠাৎ করে সৈকতের বালুর নিচ থেকে বেরিয়ে আসে কুদে লাল কাকটা, কখনো সোজাদুর, কখনো হঠাৎ থেমে তাকানো, আবার মুহূর্তেই ছুটে যায় জলের দিকে। মানুষ দেখলেই হুটহাট ঢুকে পড়ে গর্তে। সমুদ্র সৈকতে শীতের সকালে পর্যটকদের পদচারণা না থাকায় দেখা যায় লাখো কোটি লাল কাকড়ার রাজত্ব, যেন বালুর চর জুড়ে তরতরে সাজানো আলপনা। মনে হবে দক্ষ শিল্পীর নৈপুণ্যে তৈরি। তবে এসব আলপনার কারিগর লাল কাকড়া। আলপনার মাঝে মাঝে গর্ত করে তৈরি হয় বাসা, আর সেই বাসাতেই জীবনযাপন লাল কাকড়ার। এটি কক্সবাজার শহর থেকে একটু দূরে সোনারপাড়া বিচের দৃশ্য। বালিচরে প্রতিদিন সকাল বিকাল লাল কাকড়া দল বিচরণ করে সেখানে। যেখানে মানুষের আনাগোনা কম, সেখানেই তাদের রাজত্ব। তবে দুঃখের বিষয়, পর্যটকদের অসচেতন আচরণ, গাড়ি চালিয়ে বালুচরে ওঠা, ময়লা আবর্জনা ফেলা, এসব কারণে তাদের স্বাভাবিক বাসস্থান হুমকির মুখে। তাই দিন দিন কমে আসছে কাকড়ার সংখ্যা। সৈকতের বালির ছড়ে এত লাল কাকড়া একসাথে দৌড়াতে দেখাটা ভীষণ রোমাঞ্চকর। তাই নির্জন সৈকতে লাল কাকড়া দেখতে পেয়ে মুগ্ধ হয়েছেন পর্যটকেরা। অনেক সুন্দর, এক কথায় অনেক সুন্দর। মানে সমুদ্রের সাথে সাথে লাল কাঁকড়া দেখেই মনে হচ্ছে যে না, আসলে মনের ভিতরে যে চঞ্চলতাটাও বেরিয়ে আসছে। পর্যটক হিসাবে এখানে আসা আমাদের জন্য আসলে অনেক সৌভাগ্যের বিষয়। তার সাথে সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় যে লাল কাঁকড়া, আমরা এগুলো আসলে প্রাকৃতিকভাবে দেখি না। আজকে আমার এখানে আসার পর দেখার সৌভাগ্য হলো। সে সাথে আমার সাথে আরও যারা আসছেন তারাও, আমি আশাবাদী যে সবাই এটা দেখার পর আনন্দিত হবে। কাঁকড়া দেখতে বলতে এখন শীতের বেলায় সকাল টাইমে যদি আপনার প্রচুর পর্যটক হয়, আগে তো পর্যটক তো আসতো না। লাল কাঁকড়া যখন বের হওয়ার পর থেকে এখন প্রচুর ভিড় হয়। পর্যটকদের মূল আকর্ষণ হচ্ছে লাল কাঁকড়া। সৈকতে ব্যস্ত পয়েন্টগুলো ছেড়ে এখন অনেকেই ছুটে যাচ্ছেন নির্জন জায়গায়, যেখানে এমন লাল কাকড়া বিচরণ করে। এটা আকর্ষণ করে বলেই তো হয়তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষই তো থাকে কলাতলি, লাইক ওইগুলো, ওখানে যেখানে ভালো ভালো হোটেল আছে, যে জিপ গাড়িগুলো এগুলাতে করে এদিকে আসে। এবং মাঝপথে এখানেই একটু আগে যেরকম হিমছড়িতে আমরা থামছিলাম, দেন আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কাঁকড়া বিচ। এরপরে যাব ইনানিতে। এই কাঁকড়া দেখার জন্যই কিন্তু আসলে গাড়ি থামিয়ে এখানে আসছে। আমি ফ্যামিলি সহ আসছি ঢাকা থেকে। হ্যাঁ, খুব ভালো লাগছে। এই যে কাঁকড়া যে ডিজাইনগুলো করছে, এগুলোর একটা ভিডিও নিয়েছি। তবে বিশেষজ্ঞদের মতে লাল কাকড়ার এই সৌন্দর্য রক্ষায় প্রয়োজন নির্দিষ্ট এলাকাকে কাকড়া সংরক্ষণ জোন ঘোষণা করা, পাশাপাশি সৈকতে গাড়ি চলাচল বন্ধ করা, পর্যটকদের সচেতন করা এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো। যত্ন পেলে লাল কাকড়ার এই রঙিন দৌড়ঝাঁপ শুধু কক্সবাজারের সৌন্দর্য বাড়াবে না, দেশের পর্যটন খাতকেও এনে দেবে নতুন সম্ভাবনা। তাই প্রকৃতিপ্রেমীদের দাবি, এই সৌন্দর্যের রক্ষক হতে হবে নিজেদের। শহীদুল ইমরান, পেনুয়া নিউজ।